আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকালবেলা চলে এসেছিলাম রুটি বানাইতে। আর রুটি বানানোর পরে এখানে আমি ডিম পোচ করে নিচ্ছি। আর রুটি বানাইতে গেলে হাতের মধ্যে একদম আটা মেখে কি নাজেহাল অবস্থা হয়। আর এখনকার আটাগুলো এত বেশি বাজে যে মানে যতই গরম পানি করে নেই না কেন তারপরেও আটাটা ঠিকভাবে একদমই কাই হতে চায় না। সেই জন্য রুটি বানাতে গেলে একদম হাতে মেখে যায়। তো এখানে আমি এই নাস্তা বানানোর পরে দুপুরে রান্নাবান্না করার জন্য চলে এসেছি। আর আজকে হচ্ছে বাজার থেকে একটা লেয়ার মুরগি নিয়ে এসেছে। আর লেয়ার মুরগিটা কিন্তু একদমই দেশি মুরগির মতো মজা লাগে। আর এখন তো বছরের শেষের দিকে ডিম যেগুলো দেয় মুরগি, সেই সারা বছর ডিম দেওয়ার পরে কিন্তু এখন বিক্রি করে দেবে। আর মুরগিগুলো একদমই দেশি মুরগির মতো মজা লাগে। তো এখানে আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব, কষিয়ে রান্না করব না। আর একটা চুলা হলে সমস্যা হয়ে যায়, কারণ ভাত হওয়ার পরে তারপরে আমি যেহেতু তরকারি রান্না করি, তো আমাকে ভাত হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করা লাগে। আর দুইটা চুলা থাকলে কিন্তু আর এই সমস্যায় পড়তে হয় না। আগে আমার দুইটা চুলাই ছিল, কিন্তু এখন একটা চুলা, যার জন্য কিন্তু রান্না করার সময় আমার অনেক বেশি ঝামেলা হয়, যেহেতু আমি দুই চুলায় রান্না করতে করতে অভ্যস্ত। তো যাই হোক, অনেকটাই দেরি হয়ে যায়, তারপরে তো কিছু করার নাই, যেহেতু আমি অন্য একটা চুলা এখনও পর্যন্ত দিতে পারি নাই। তো এখানে আমি মশলার সাথে মাংসগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো আমি একটু পানি দিয়ে মাংসটা একটু রেখে দেবো, তারপর হচ্ছে চুলার পর দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি এক হাত দিয়ে ফোন ধরে রেখেছি, যার জন্য আমার কড়াইটা একটু নাড়াচাড়া করতেছিল। তো এখানে আমি চুলার উপরে মাংসটা দিয়ে দিলাম, আর এখন কষিয়ে রান্না করে নেব। এই মুরগিটা হতে অনেক বেশি দেরি লাগে, যেহেতু অনেকটাই শক্ত, কিন্তু মাটির চুলায় তো অনেক বেশি জোরে জাল জ্বলছিল। তো এই তো আমার মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে। আর কষানোর পর কিন্তু আমি জলের পানিটা দিয়ে দেবো। আর তোমরা কি কেউ এভাবে রান্না করো না কিভাবে রান্না করো কমেন্ট করে জানিয়ে যাবা। তবে অনেককেই দেখেছি আমি প্রেশার কুকারের মধ্যে রান্না করে। প্রেশার কুকারের মধ্যে রান্না করলে কিন্তু মাংসটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যদিও এই মুরগিটা আমি প্রেশার কুকারের মধ্যে কখনোই রান্না করি নাই, কিন্তু আমি একদিন গরুর মাংস প্রেশার কুকারের মধ্যে রান্না করেছিলাম। আর খুব সুন্দর মতো সফট হয়ে গিয়েছিল, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল। তো এখানে আমি সন্ধ্যাবেলা আমার মেয়ের আবদারে একটু দুধ চা বানিয়ে নিলাম। আর দুধটার সাথে এই টোস্টটা আমার কাছে খুবই মজা লাগে, আবার রং চার সাথেও ভালো লাগে। আমি কিন্তু প্রায় সকালবেলা রং চায়ের সাথে এই টোস্টটাও খাই, ভালোই লাগে।